একটু আগাবো আমরা। 112, 111 বাতিল। আপনারা দেখেন, 112 আপনাদের যেটা বলা হয়েছে মেন বইয়ে, 112 যে আদেশ দিতে হবে, আদেশটা কি কি বলতে পারেন? যে আদেশ দিতে হবে, আপনাদের মনে হয় এটাই বলা আছে মেন বই, তাই না? এটাই বলা আছে না, যে আদেশ দিতে হবে 112। আদেশটা কি আমরা দেখি। এই যে 106 বলে নাই শুধু, আদেশের ক্ষেত্রে 106টা বলে না, এখানে ডাইরেক্ট বলছে, আপনার মেন বই দেখবেন 107, 108, 109, 110 অনুযায়ী ব্যক্তিকে এই যে মুসলেকার জন্য, শান্তি রাখার সদস্য মুসলেকার জন্য জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিবে, এবং তাকে লিখিত আদেশ জারি করতে হবে, তাকে লিখিত আদেশ দিবে, এবং কোর্ট দিবে। কি দিবে এখন? এই যে লিখিত, যে আপনার বিরুদ্ধে কেন শান্তি রক্ষা বা সদস্য মুসলেকা দেওয়া হবে না, নেওয়া হবে না, এই ধরনের একটা আদেশ তৈরি করবে কোর্ট থেকে। তো এই আদেশে কি কি থাকবে? আপনার বিরুদ্ধে যে একটা অভিযোগ হলো, এই আপনার বিরুদ্ধে এই যে চুরি, ডাকাতি, ছিনতাই, এই ধরনের যে একটা মুসলেকা আনা হলো, এই আনা হলো, অভিযোগ আনা হলো, যে আপনি এই করে বেড়াচ্ছেন, আপনি তো বলবেন, স্বীকার করবেন বা করবেন না। অবশ্যই আপনি যখন আপনাকে আপনাকে করানো, আপনাকে আপনি চোর বা এলাকায় ঘোরাফেরা সংযোজন দিতে পারেন না দেখে আপনাকে কিন্তু এই ধরনের ইয়েতে ফেলানো হয়েছে মুসলেকার জন্য, আপনাকে নিয়ে আপনাকে সেই নোটিশ আনবেন। কিন্তু কথা হচ্ছে, এই যে আদেশটা, যে কোর্ট থেকে যেটা আদেশটা দিচ্ছে, লিখিত আদেশ, অর্ডারটা তৈরি করতেছে, সেখানে কি কি থাকবে? বলছে যে আদেশে অবশ্যই প্রাপ্ত তথ্যের সারণ, অর্থাৎ ইনফরমেশন রিসিভ, এই প্রাপ্ত তথ্যের সারণ থাকবে, যে তথ্যের কারণে আপনাকে নেওয়া হয়েছে, এবং অ্যামাউন্ট অফ বন্ড, বন্ডের পরিমাণটা থাকবে, আদালত নির্ধারণ করবে, 1,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা। এবং বন্ডের একটা টাইম থাকবে, টার্ম অফ ইন থাকবে, ওই যে বন্ড অফ টার্ম অফ বন্ড, যেটা বন্ডের কত সময় কার্যকর হবে। আমরা দেখলাম 1 বছর, প্রথম দেখলো 3 বছর, 1 বছর, 1 বছর, এরপর দেখলো 3 বছর। তাহলে প্রাপ্ত তথ্য সারমর্ম, বন্ডের পরিমাণ, বন্ড কত সময়ের মধ্যে কার্যকর হবে। এবং আরেকটা হচ্ছে সিউরিটিস, জামিনদার সিউরিটিস, এই যে সংখ্যার ধরন, শ্রেণী, নাম্বার, ক্যারেক্টার, ক্লাস অফ সিকিউরিটি যদি থাকে, এগুলো থাকে। এই যেমন আমরা ইয়েতে পড়ছিলাম না, যে জামানত গ্রহণের যে বিষয়গুলো থেকে 76-এ যে পড়ছি, যে গ্রেপ্তার পড়ানো জামানত গ্রহণে কি কি থাকবে, জামানত থাকবে, টাকার পরিমাণ থাকবে, কবে হাজার জামিন, জিম্মা কতদিন এটা জামিনে থাকবে, একটা টাইম থাকে, এরকমই। জাস্ট এগুলো একটু রিডিং করে নেবেন। এখানে এখানে আপনার মেন বই পড়লে হয়ে যাবে। যে এখানে বলছে, আপনার দেখবেন এখানে যে যে কথাটা বলছে, যে যে ধারার অধীনে কারণ দর্শানো হবে, তখন যতটুকু খবরের, আপনার যেটা মেন বই দেখবেন লেখা আছে, যে মুসলেগার অর্থের পরিমাণ, বলবৎ মেয়াদ, প্রয়োজনীয় যদি প্রয়োজন হয়, জামিনদারের সংখ্যা, প্রকৃতি, শ্রেণী উল্লেখ করে লিখে থাকবে। এই, তাহলে আমরা সেকশন কোন কোন দেখলাম? 112, 107, 108, 109, 10, 106 কিন্তু না। এটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে যে বন্ডের যে প্রক্রিয়াটা, সদাচরণ এবং শান্তি রক্ষার যে বন্ডের প্রক্রিয়া, এটা একটা স্বচ্ছতা, লিখিত রূপ নেয়, ক্লিয়ার থাকে, যে সে কি শর্তে সে মুসলেকা দিল, সদাচরণ শান্তি রক্ষা মুসলেকা দিল। এটা হলো 112 দ্বারা। এখানে জাস্ট আসলে একটা এমসিকিউ আসতে পারে, অন্য কোনো কিছু। উদাহরণ হচ্ছে, উদাহরণটা দেখি, যে জেলা ম্যাজিস্ট্রেট জানতে পারেন যে এক ব্যক্তি লুকিয়ে ঘোরাফেরা করছে, সম্ভাব্য অপরাধ করতে পারে, তো 109। ম্যাজিস্ট্রেট লিখিত আদেশ জারি করবেন, যেখানে কি কি থাকবে? তথ্য থাকবে, ব্যক্তি স্থানীয় বাজারে প্রকাশিত ঘুরছে, এই তথ্যটা কি? যে আপনি এই স্থানীয় বাজারে আপনি প্রকাশ্যভাবে ঘোরাফেরা করেন, প্রকাশনা অপ্রকাশিত ভাবে। বন্ডের পরিমাণ 10,000 টাকা, কার্যকাল 6 মাস, এবং দুইজন ব্যক্তি স্বীকৃতি দেবে, এই এরকম। আরেকটা দেশে, যে একজন ম্যাজিস্ট্রেট জানতে পারেন হ্যাবিচুয়াল অফেন্ডার, চুরি বা ডাকাতি নিয়মিত লিপ্ত, এই ধারা 100, আমরা 100 দ্বারা যেটা দেখলাম। তা আদিল জারি কি করবে? তথ্য সংক্ষেপে, পূর্বে 3টি চুরি মামলা অভিযুক্ত ছিল আগে, তাহলে বন্ড 50,000 টাকা, কার্যকাল 3 বছর, শিরোডিস 3 জন ব্যক্তি, সচেতন ব্যক্তি, তার বিরুদ্ধে কি থাকবে, এরকম। এই যে কথাগুলো, এই উদাহরণগুলো একটু দেখলে হয়ে যাবে। এখানে যদিও মেন বইয়ে আপনারা দেখবেন যেভাবে বলা আছে, যে আদেশ দিতে, কি আদেশ দিতে হবে, মানে পুরো এখানে কোনো আপনার ভাষা না বলে বুঝবেন না। তো এখানে যেভাবে আলোচনা করেছে, মোটামুটি ধারাটা সম্পর্কে আপনি এই ধারাগুলো যদি এভাবে পড়েন, আসলে মনে থাকবে। কারণ এইগুলো কেউ পড়ে না। এই যে আপনার 42 থেকে 176 পড়ে যান, মাঝখানে কত গ্যাপ থাকে, অনেকে পড়ে না। 100, এই যে আমরা এগুলো পড়ে যাবো, এগুলো পড়লে আপনার বেসিক একটু ভালো হবে, মোটামুটি ভালো হবে। তাহলে আমরা চলে যাচ্ছি পরের আজকে এই এই অধ্যায় শেষ আমাদের। আমরা এই অধ্যায় বলতে কি, এই পিডিএফ এর শেষ। এখানে যা আছে আপনারা একটু দেখে নেবেন, আমরা 113 যাবো। সবাই একটু মনোযোগ দেন, আমি এই পিডিএফ